ওখানে রাখো, ফলো করে রাখো, বালিশে রেখে রাখো, হাতে নিও না, বালিশে রাখো। আমি পারবো না। তো ভুলে গেছি। কাজ করছে না, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাউন্ড কমাতে হবে। সাউন্ড কমিয়ে দিয়েছি, আমি কাজ করছি না। এই শোনা যাচ্ছে তো না, তোমাকে এত বুঝাতে পারবো না। হ্যালো হ্যালো, হাই আপুরা। সবার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো সেরা রাঁধুনি বিষয়ে কোনো রকম কোশ্চেনের অ্যান্সার আমি করবো না। হয়তো একটা দুটো অ্যান্সার করতে পারি যেগুলো অলরেডি ফিনিশ হয়ে গেছে, যেগুলোর এপিসোড অলরেডি শেষ হয়ে গিয়েছে, সেগুলো সম্পর্কে হয়তো কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারবো। বাট আমি তা বাদ দিয়ে কোনো রকম কোশ্চেনের অ্যান্সার করবো না। যেমনটা ফার্স্টেই আমাকে একজন করেছে, আসমা আক্তার। উনি বলেছেন যে আপু আপনাদের শ্যুট কি শেষ? তারপরে আপু লাইভে আসার কারণটা আমি বলছি যে আমার পেজে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে, দেখছি অনেকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতেছে, আমার বিষয়ে জানতে চাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমি স্লো কানেকশন আমি ডিসাইড করলাম এভাবে একজনকে কোশ্চেনের অ্যান্সার করাটা খুব প্যারাদায়ক হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি লাইভে আসলাম। এখানে আমি আমার পেজে যেগুলো কোশ্চেন যারা করেছে তাদের নাম সহকারে সেগুলো অ্যান্সার আমি করব। তারা যদি থাকে তারা দেখে নেবে এবং জেনে নেবে আমার সম্পর্কে। কিছু উইয়ার্ড কোশ্চেন্স এবং উইয়ার্ড কমেন্টও আমি পেয়েছি, সেগুলো আমি আজকে রিভিল করব যে এই ধরনের মানুষের এরকম কমেন্টস করে অ্যাকচুয়ালি এরকম একটা সোশ্যাল নেটওয়ার্কে এসে। চলো চলো নিচে নামো। অ্যাকচুয়ালি আমার সেরা রাঁধুনির আরও যারা পার্টিসিপেন্ট আছে তাদের সাথে আমার লাইভের কোনো কানেকশন নাই। আমি তাদেরকে ফলো করে লাইভ আসিনি, এটা আপনাদেরকে আগে ক্লিয়ার করি। আমার পার্সোনাল লাইফ নিয়ে আপনাদেরকে কিছু কথা জানানো দরকার, যেগুলো কোশ্চেন্স অনেকেই করছে এবং যে কোশ্চেনগুলো আমি কমেন্টে পাচ্ছি। দ্যাটস ওয়াই আমি লাইভে এসেছি। এগুলো ক্লিয়ার করলে হয়তো আপনাদের জন্য অনেকটা সুবিধা হবে। আচ্ছা, আমি ফার্স্ট থেকে কমেন্টসগুলো পড়ি। হ্যাঁ, লাবণী আক্তার, হাই আপু। হ্যালো আপু, আপনি কি টপ 3-তে আছেন? এই কোশ্চেন যে মানে এটা একটা এত উইয়ার্ড একটা কোশ্চেন যেটা অ্যাকচুয়ালি মানে বোঝানোর বাহিরে।
জান্নাত জাহান, হাই আপু কেমন আছো, তোমার বেবিগুলোর নাম কি? হ্যাঁ, এই ধরনের কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্যই আমি এখানে এসেছি, যেগুলো উত্তর অনেকে আপনারা জানেন না। দ্যাটস ওয়াই এখানে আসা। আমার আরও কিছু পার্সোনাল লাইফ রিলেটেড আরও কিছু কোশ্চেন আপনারা করেছেন, যেখানে মানে যেগুলো আপনারা জানেন, আপনাদের মধ্যে কনফিউশন কাজ করছে, সেগুলো আজকে ক্লিয়ার করতে এসেছি। সো সেরা রাধুনি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে প্লিজ করেন না, বিকজ আমাদের শো স্টিল দেখানো হচ্ছে এবং ঈদের ছুটির কারণে এই সামনে ফ্রাইডেতেও দেখানো হবে না, স্যাটারডে থেকে হয়তো শুরু হবে। সো আপনারা একের পর একটা এপিসোড দেখেন, এনজয় করেন, এবং যখন একটা সাসপেন্স থাকবে সেটা দেখতে এবং জানতে আরও বেশি ভালো লাগবে আমি মনে করি। সো ওই বিষয়ে কথা না বললেই বেটার হয়। ওকে, হ্যাঁ, আমার দুইটা বেবি, আই এম ম্যারিড, অ্যান্ড আমার বড় বেবিটা হলো গার্ল, সো ওর নাম হলো জুনাইরা, অ্যান্ড আমার ছোট বেবি হলো একটা বয়, সো ওর নাম হচ্ছে জারার আব্দুল্লাহ। আমরা দুই নামে ওকে ডাকি, জারারও ডাকি, আব্দুল্লাহও ডাকি। ওরা আমার পাশে বসে আছে অ্যান্ড ওরা গেমস খেলছে, অ্যান্ড আমি ওই সুযোগের আর কি সদ্ব্যবহার করে আপনাদের সাথে দেখা করতে এবং কথা বলতে এসেছি। লাবণী আক্তার, হাই। হাই আপু। তারিন আহমেদ ছোঁয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা সবাই ভালো আছি, আমার বেবিরাও ভালো আছে, আমার হাজব্যান্ড, হোল ফ্যামিলি গুড। মেহেরুন মুন, হে আপু। তারিন আহমেদ ছোঁয়া, আপু তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু। এই কমেন্টসগুলো পেলে না খুব আনন্দ লাগে, যে যখন বলে যে আপনাকে অনেক ভালো লাগে, এটা অবশ্যই আনন্দ লাগার বিষয়। কেউ যখন ভালো বলে তখন তো অবশ্যই ভালো লাগবে, এটাই ন্যাচারাল বিষয়। এবং যখন কেউ এসে নেগেটিভ কমেন্টসগুলো করে তখন যে খারাপ লাগে বলবো না, কারণ এক একজনের মানে মন মানসিকতা একরকম। সো যাদের খারাপ মন মানসিকতা তারা খারাপ কমেন্ট করবে, এটাই স্বাভাবিক। আর যাদের ভালো মন মানসিকতা তারা অবশ্যই ভালো কিছুই বলবে, এটাও স্বাভাবিক। সো আমি ওইভাবেই নিই, আমার ওইভাবে মনে ব্যথা লাগা, দুঃখ লাগা, ডিপ্রেসড হয়ে যাওয়ার মতন কোনো বিষয় নেই আমার কাছে। আরেকজন কি লিখেছি, ইমতিয়াজ আহমেদ, দিবা সম্পর্কে বলেন। দিবা সম্পর্কে কি বলবো ভাই? দিবাইয়ের সাথে শেখ নাইম কতদিন রিলেশন, এটা নিয়ে বলেন। এই যে একটা উইয়ার্ড কোশ্চেন, যেটা কোনো অ্যান্সার নেই আমার কাছে। মুমতারিন আক্তার, ব্যাকগ্রাউন্ড সাউন্ড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাউন্ড হলো আমার বেবিরা গেমস খেলছে ফোনে, সেটাই সাউন্ড হচ্ছে। সবাই লাইভটা শেয়ার করে দেয়, তাহলে আরো বেশি বেশি কমেন্টস আসবে, আরো মজা পাওয়া যাবে কোশ্চেনের অ্যান্সার করতে, এবং এই উইয়ার্ড কোশ্চেনগুলো মানে দেখে দেখে সেগুলো সবগুলো কথা বলতেও খুব ভালো লাগবে। ভাইকে বলবেন আমাকে যেন ইনভাইট করে আপনার হাতের রান্না খাওয়ার জন্য। মোতালেব হোসেন, আমি জানি না আপনাকে আমি চিনতে পারছি না, আই এম সরি। গোলাম রহমান আবির, আপনি তো আছেন টপ 3-তে। এই যে ভাই, আরেকটা ওয়ার্ড মানে কথা আমি বলছি বারবার, যে যেটা দেখানো হয়নি এবং যেটা এখন রিভিল হয়নি, তো সেটা সম্পর্কে কথা বলে তো কোনো মানে হয় না, তাই না? এটা কি রিভিল হয়েছে? এখানে কি কোনো অফিসিয়াল ভাবে কোনো কিছু রিভিল করেছে কি সেরা রাধুনী থেকে? আপনাদের কাছে কি কোনো প্রুফ বা এরকম কোনো ইয়ে আছে যে তারা অফিসিয়ালি বলেছে টপ 3-তে কারা আছে? সো এইটা নিয়ে কোশ্চেন করার কোনো মানেই হয় না। যখন কোনো একটা কিছু হবে, এটা তো অবশ্যই অনেক বড় একটা বিষয়, টপ 3-তে থাকা। এটার জন্য মানুষ টপ 20-তে ঢোকার জন্য স্বপ্ন দেখে বছরের পর বছর ধরে, মানে একটা সাধনার মতন। সো যখন এতগুলো পার্টিসিপেন্টকে এক এক করে বাদ করে যখন টপ 3-তে যাবে, এটা তো অনেক বড় একটা সাধনার বিষয়। সো এটা যখন রিভিল করবে, এটা তো এইভাবে লুকিয়ে ছাপিয়ে রিভিল করার মতন কিছু নয়। সো এটা সম্পর্কে কেন সবার মধ্যে এত কোশ্চেন যাচ্ছে আমি বুঝছি না। যেটা হচ্ছে, যেটা দেখানো হচ্ছে, এটাই এই পর্যন্তই তো। সো এই পর্যন্ত আপনারা কোশ্চেন করেন যেগুলো আপনারা জানেন,
বা যেটা সম্পর্কে আরো একটু ভিতর জানতে চাচ্ছেন সেটা সম্পর্কে কোশ্চেন করতে পারেন, বাট যেটা হয়নি, যেটা দেখানো হয়নি সেটা সম্পর্কে কোশ্চেন করার তো কোনো মানে হয় না, তাই না? সুমাইয়া প্রীতি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এমডি ইয়ামিন ইসলাম, ছিছি এসব কমেন্ট, কোন কমেন্টের কথা বলছেন? মহসিনা আক্তার, আপু তোমার বাবুগুলোর নাম কি? দিবা and আমি বুঝছি না এই কোশ্চেন আবার কই থেকে আসছে, মানে মানুষের মাথায় এত এত উদ্ভট উদ্ভট কোশ্চেন কই থেকে যে আসে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। লাইফ উইথ মি, আপনার বলা উচিত সত্যিটা। কি সত্যি আপনি জানতে চাচ্ছেন সেটাই আমিও আসলে জানতে চাই, যে হোয়াট কাইন্ড অফ ট্রু জানতে চাচ্ছেন এবং কি সম্পর্কে জানতে চাচ্ছেন। হাই আপু, তোমাকে মেসেজ দিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি মেসেজে রিপ্লাই করি না। আমার যা, আমি ওপেন বুক, এখানে আমার যা কিছু আমার আর কি পেজে পোস্টে আমি সব কিছু ক্লিয়ার করি। সো মেসেজে কেউ আর কি মেসেজ করলে সেটা রিপ্লাই পাওয়ার আশা রাখবেন না, আই এম সরি, কারো খারাপ লাগলে আই এম সো সরি। সাদিয়া মনি, লাইভে কেন আসছেন? আমি আবারও বলছি আমি কেন লাইভে এসেছি। আমার পেজে অনেকে আমার সম্পর্কে অনেক কিছু জানার জন্য কোশ্চেন করেছেন কমেন্টে, সেগুলো এক এক করে অ্যান্সার করাটা আমার জন্য অনেক মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। দ্যাটস ওয়াই আমি ডিসাইড করলাম যে লাইভে এসে সবাইকে এই কথাগুলো জানিয়ে দিই, তাহলে সবার কিউরিসিটি আর কি একসাথে আমি রিলিভ করতে পারবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। রিপ্লাই দেওয়া নাই, ইউ আর সো সুইট, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। জান্নাত জাহান, তোমাকে এত বেশি ভালো লাগে, মাশাআল্লাহ, তোমার জন্য শেয়ার রাধুনি দেখতাম আর এখনো দেখে যাচ্ছি। আরেকটা ভালোবাসার বিষয়, যেটা যখন না আমাকে কেউ বলে যে আমার জন্য শেয়ার রাধুনি দেখে, তখন মানে নিজের প্রতি নিজে ইমপ্রেসড হয়ে যায় যে যাক, মানে আমার মধ্যে এমন গুণ আছে যে সবাই আমার জন্য অনেকেই শেয়ার রাধুনি এনজয় করছে, এটা মানে জানতে পেরে খুব ভালো লাগে। নাইমা জাহান, আপু আপনি প্রফেশনাল কি করেন? আচ্ছা, আমার প্রফেশন সম্পর্কে বলি, আমি প্রফেশনালি একটা কি বলবো হাউসওয়াইফ অ্যান্ড স্টুডেন্ট, অ্যান্ড তার সাথে আই এম মাদার। প্রফেশনালি আমি আমার বাচ্চাদেরকে সামলাই, আমি আমার লাইফকে সামলাই, আমি আমার সংসারকে সামলাই, দ্যাটস অল। আমি আনন্দর সাথে রান্না করতে পছন্দ করি এবং রান্না করে আমি স্বস্তি পাই, যার কারণে সেরা রাঁধুনিতে যাওয়া এবং এই প্ল্যাটফর্মটা মানে মানে ওখানে আমি জাস্ট নিজেকে টেস্ট করার জন্য গিয়েছি যে আসলে আমার মধ্যে সেই ট্যালেন্ট আছে কি না। গ্রুপ ওইটা গ্রুপ। মুমতারিন আক্তার, আপু আপনাকে আমার আম্মু অনেক পছন্দ করে, থ্যাংক ইউ। আপনার আম্মুকে আমার সালাম দেবেন অবশ্যই। ইমতিয়াজ আহমেদ, দিবা সম্পর্কে বলেন আপু, নইলে আমি কান্না করে দেবো। একটু কান্না করেন, দরকার লাইভে এসে একটু কান্না করেন, সবাই দেখে একটু মজা পাক। ঈশামণি, আমি সেরা রাঁধুনি দেখি শুধু তোমার জন্য, থ্যাংক ইউ সো মাচ, প্লেজার ফর মি। তাসমিয়া জান্নাত, ডিয়ার জুয়াইরা আপু, কুমু আপু বলে দিয়েছে আপনি নিশাত আপু অ্যান্ড তামান্না আপু আপনারা তিনজন টপ 3-তে আছেন। আমি অ্যাকচুয়ালি জানি না কে কি বলেছে, কে কি করেছে, কে কি পোস্ট করেছে, এই সম্পর্কে আমার কোনো কিছুই জানা নেই এবং আমি জানতেও চাই না। আপনাদেরকে আবারও আমি ক্লিয়ার করছি যে যদি এরকম কিছু থেকে থাকে বা এরকম যদি হয়, অবশ্যই আপনার সেরা রাঁধুনি পেজ থেকে, সেরা রাঁধুনির আর কি টিম থেকে এটা অফিসিয়ালি জানানো হবে এবং যখন জানানো হবে তখন এই কথাগুলো আমাকে বলবেন। বাহিরের মানুষদের কাছ থেকে জানা বিষয়ে কথা বলবে না, এটাই আমি বলবো।
কারণ এটা কখনোই মানে একটা শোনার মতন বিষয় না। কারণ যাদের আন্ডারে এই এত বড় একটা শো হচ্ছে তারাই যেটা জানায়নি, মানুষের কথা শুনে আমি কেন সেই বিষয়ে এত কোশ্চেন করবো, তাই নয়? সো এইটা আর কি বলাটা বোকামি হবে। রিপ্লাই বিষয়ে একবার বলি, মেসেজ আমাকে না করলেই বেটার হয়, কারণ আমি কোনো মেসেজের রিপ্লাই করি না, বিকজ আমার সম্পর্কে যা কিছু আমি সব আমার পেজে আপলোড করি। সো ওখান থেকে সবাই সব কিছু জানতে পারবে, আর পার্সোনালি কথা বলার মতন আমি কিছু মনে করি না। দ্যাটস ওয়াই রিপ্লাই যারা পায় না তারা অবশ্যই কষ্ট নেবেন না, কারণ আমি কারো মেসেজও দেখি না আর রিপ্লাই করি না, কারণ আমি এটা প্রয়োজন বোধ করি না, ঠিক আছে? এর জন্য আমি মন থেকে আপনাদের কাছে সরি চাচ্ছি, যারা মন খারাপ করেছেন তাদের কাছে সরি, মন খারাপ করতেন না। মহসিনা আক্তার, তোমাকে দেখলে বোঝা যায় না তোমার দুটা বেবি, তোমাকে দেখতে খুব ছোট লাগে। হ্যাঁ, আমি অনেক ছোট, আমার বয়স অনেক কম, বাট আমার তাড়াতাড়ি বিয়ে হয়েছে এবং আমার ছোট ছোট দুটা বেবি হয়েছে, কারণ আমি বেবি খুব পছন্দ করি। মেহরিমা রহমান, আপনি তো আগে ওয়েস্টার্ন পড়তেন। হ্যাঁ, আমার এই যে একটা একটা করে কোশ্চেন সবাই করছেন, যে আমি এই কমেন্টসটা অনেক জায়গায় পেয়েছি, মানে আমার অনেকগুলো পোস্টে এই কোশ্চেন নেগেটিভ এবং পজিটিভলি করা হয়েছে, যে সেরা রাঁধুনিতে আমি কেন হিজাব করা। আমার পেজে তো আমি হলো অনেক জায়গায় অনেক পোস্টে আছে যে আমি হিজাব ক্যারি করি না, আমি ওয়েস্টার্ন ড্রেস আপ করে আমি অনেকগুলো পোস্ট করেছি। সো এটা সম্পর্কে আমি আপনাদের কাছে বলতে চাই যে দুনিয়াতে কোনো একটা সেকেন্ডেরও কোনো মানে বিলিভ নাই যে ওই সেকেন্ডের মধ্যে কি হয়ে যেতে পারে। সো আমার পেজটা 2020 হ্যাঁ 20তে আমার আর কি পেজটা খোলা। তখন আমার ফার্স্ট বেবি কনসিভ করেছিলাম। তারপর থেকে আমি আমার সেই আপডেটসগুলো দেওয়ার জন্য, যে আমার প্রেগনেন্সির আর কি সব আপডেটসগুলো দেওয়ার জন্য আমি আস্তে আস্তে মানে শুরু করি আর কি পেজে। তো তখন আমার লাইফটা অন্যরকম ছিল আর কি। তখন আমার চিন্তা ভাবনা, আমার লাইফ টোটালি ডিফারেন্ট ছিল এখনকার থেকে। তখন আমি ওয়েস্টার্ন ছিলাম, আমার তখন চলাফেরা এবং আমার মানে সব কিছুই ডিফারেন্ট ছিল। আর এখন 2020 কোথায়, আর এটা 2025। দ্যাটস মিন এখানে কতগুলো বছরের কতগুলো বছরের গ্যাপ। আমি 2020, 2021 এবং 2022তেও আমি পেজে অ্যাক্টিভ ছিলাম। এবং তারপর থেকে যখন আমার সেকেন্ড বেবি হয়, তারপর থেকে আমি আর পেজে ওইভাবে অ্যাক্টিভ থাকতে পারিনি, বিকজ আমি দুই বেবিকে নিয়ে এতটাই মানে ব্যস্ত থাকতাম, নিজের জন্য টাইম বের করাটা খুব টাফ হয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই আমি টোটালি অফ করে দিই আর কি পেজে অ্যাক্টিভ থাকা, পেজে কোনো পোস্ট করা। দ্যাটস ওয়াই আমি আর কি পেজে অ্যাক্টিভ থাকতে পারতাম না দুই বেবিকে সামলাতে এবং এই আমার লাইফ থেকে সামলাতে। তখন একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে আমি চলে যাই আমার সেকেন্ড বেবি হওয়ার পরে। যে আমি চিন্তা করিনি যে দুইটা বেবিকে সামলাতে এতটা আর কি প্রবলেমস, এতটা মানে কাজের মুখে আসতে হবে। এটা আমার ইয়েতে ছিল না আর কি, চিন্তা ভাবনার বাহিরে ছিল। সো দ্যাটস ওয়াই আমি তখন ভাবলাম যে আমি পেজটা স্কিপ করি, কারণ বেবিরা বড় হলেও আমি এই সময়টা পাবো, কিন্তু বেবিরা যে ছোট আছে তাদের ছোটবেলায় এই সময়টা আমি পাবো না হয়তো। তাদের সাথে আমি টাইমটা স্পেন্ড করি, তাদেরকে সময়টা দিই, তাদেরকে বড় করি ভালো করে। তারপরে তারা যখন একটু বড় হবে তখন আমি আবার আমার সময়গুলো ফিরে পাবো এবং সেই টাইমটাতে আপনাদের সাথে আমার সময়গুলো শেয়ার করব। সো তখন একটা গ্যাপে চলে যাওয়া এবং ধীরে ধীরে আমার লাইফে অনেক কিছু চেঞ্জ আসতে শুরু করে, যেগুলো আর কি ওভাবে আমি খুলে বলতে চাচ্ছি না, বাট আমি বলছি যে আমার লাইফে অনেক কিছু চেঞ্জেস আসতে শুরু করে এবং যার কারণে আমি আস্তে আস্তে মানে নিজেও চেঞ্জ হয়ে যায়, আমার মেন্টালিটিও চেঞ্জ হয়ে যায় এবং আমি আস্তে আস্তে কথা বলে পাবো। আস্তে আস্তে আমি মানে এই হিজাব ধরাটা স্টার্ট করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে স্টার্ট করি, নিজেকে টোটালি চেঞ্জ করে ফেলি। এটা আমার নিজের থেকে একটা চেঞ্জ, আমার লাইফের একটা বিগ চেঞ্জ। তো এই কারণে আর কি আমার এই 2024 থেকে আর কি হিজাব ইউজ করছি।
তো আমার যেগুলো পোস্ট আপনারা দেখছেন ওয়েস্টার্ন ড্রেস আপে, সেগুলো অনেক দিন আগেকার কথা, ওগুলো সেই 2021-22 এর কথা, আর এটা হলো 2025 যেখানে আমি হিসাব পড়া। সো ওই পুরাতন দিনের কথা টেনে না আনাটাই ভালো, কারণ সবারই একটা পাস্ট থাকে, সবারই লাইফে অনেক আর কি সময় বদলায়, সময়ের সাথে তাদের লাইফস্টাইলও বদলায়, সময়ের সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। আসমা খাতুন, উদ্ভট কোনো প্রশ্নই পড়বেন না আপু। আমি না পড়তে হবে, কারণ যারা উদ্ভট প্রশ্ন করছে তাদেরকেও একটু রিভিল করা উচিত, তাই নয়? তারাও তো রিভিল হওয়ার জন্যই এখানে এসে আর কি উদ্ভট কোশ্চেন করে। শামিমা সারা, আপু তুমি নিউ রেসিপি দাও। হ্যাঁ, আই এম ট্রাইং মাই বেস্ট। এখন ব্যস্ততার কারণে আমি সবসময় মানে যে রেসিপি কি আপলোড করতে পারি না, অবশ্যই করব। একটু ব্যস্ততা কমলে দেন আমি অবশ্যই আমার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। স্বপ্নজোড়া, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈশামণি, তুমি যতক্ষণ সেরা রাঁধুনিতে ভালো রান্না করো আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এটা তো ভালো লাগারই বিষয়, যখন রান্না ভালো করি তখন আমারও খুব ভালো লাগে। মাঝে মধ্যে আসলে সব দিন সবার সমান হয় না, তো আর এটাও এক্সপেক্ট করাটা ভুল যে রোজই ভালো রান্না হবে, রোজই টপ স্কোরার হব, বা রোজই একদম টপ নচ একটা প্রেজেন্টেশন দিব। ওখানে আসলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। ওখানে একটা বিষয় আস্তে আস্তে বাবা, ওখানে একটা বিষয়ের উপর মার্কিং হয় না, বা একটা বিষয়ের উপরে কি আমাদেরকে ফোকাস দিতে হয় না, ওখানে আমাদেরকে অনেকগুলো বিষয়ের উপর ফোকাস দিতে হয়। যেমন আপনাদেরকে আমি বলি, যেমন ওখানে আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদেরকে একটা সাবজেক্ট দেওয়া হয়। একটা আমাদের যখন পরীক্ষা হয় তখন একটা সাবজেক্টের উপর পরীক্ষা হয়, তাই না? তেমনই ওখানেও আমাদেরকে যে পরীক্ষাটা দিতে হয় ওটা একটা আলাদা, এক একদিন এক এক সাবজেক্ট, এবং আমরা ওখানে জানতেও পারি না যে আমাদেরকে কি সাবজেক্ট দেওয়া হচ্ছে। সো যখন হঠাৎ করে আমাদের সামনে একটা সাবজেক্ট আসে যে এই সাবজেক্টের উপর আমাদেরকে আজকের প্রেজেন্টেশনটা দিতে হবে, তখন এটা অবশ্যই মানে কারোর জন্য একসেপ্ট করাটা সোজা হয়ে যায় না। এটা অনেক ডিফিকাল্ট একটা বিষয়, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা ওই জায়গাটাতে যায়, ওই জায়গাটাতে পারফরমেন্স করে, তারাই বলতে পারবে এই বিষয়ে। সো ফার্স্ট অফ অল এইটা, দেন সেকেন্ড, ওখানে এত বড় একটা সেট আপ, এত লাইটিং, এত ক্যামেরা, অ্যান্ড ওখানে প্রত্যেকটা ডিটেলিং তারা ধরে। সো ওইটা একটা বিষয়, তখন হার্টবিট এমনিতেই বেড়ে যায় ওখানে। মানে এটা খুবই একটা ভয়ের এবং নার্ভাস হয়ে যাওয়ার মতো একটা বিষয়, যে ওখানে স্বাভাবিক থাকা যায় না। এক কথায় বলতে গেলে স্বাভাবিক থাকতে পারি না কেউ। সেকেন্ড এইটা গেল। দেন থার্ড, ওখানে যখন আমরা রান্না স্টার্ট করি, তো রান্না স্টার্ট করার সময় আমাদেরকে বলে দেওয়া হয় যে আমাদেরকে কস্টিং করতে হবে। সো এখানে ম্যাথমেটিকের একটা বিষয় আছে। সো রান্নার ভিতরে আমাদেরকে ম্যাথমেটিকও করতে হয়, যে ওখানে আমরা কতটুকু ইনগ্রিডিয়েন্টস, মানে কোন ইনগ্রিডিয়েন্টস কতটুকু ইউজ করছি এবং সেটা কত টাকার ইউজ করছি। তো আমাদেরকে একে তো ইনগ্রিডিয়েন্টসের মাপটা বুঝতে হবে যে আমরা কত গ্রাম ইউজ করছি, এবং তার সাথে ওখানে বুঝতে হবে যে আমি ওটা কত টাকার ইউজ করছি। সো এটাও অনেক ডিফিকাল্ট। যারা ম্যাথে কাঁচা আমার মতো, তাদের জন্য তো অবশ্যই অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আমার যেমন হয়েছিল এবং হচ্ছে সব সময়, যে আমি সময়ের মধ্যে কমপ্লিট করি, বাট ওই ডিফিকাল্টিসগুলো না অনেক লড়াই করে সামনে এগোতে হয়। সো থার্ডই গেল এইটা, এবং তার সাথে তারা কিচেন ক্লিন রাখতেই হবে। কিচেন যদি ক্লিন না থাকে, সেটাও একটা মার্ক থাকে, সেটা মাইনাস মার্কিং হয়ে যাবে। সো আমাদেরকে ওই রান্নার পাশাপাশি, কস্টিংয়ের পাশাপাশি, ওই একটা উদ্ভট সাবজেক্টের উপরে রান্না করার পাশাপাশি আমাদেরকে কিচেনটাও ক্লিন করার বিষয়টা মাথায় রাখতে হয়, যে কয়টা জিনিস আমি ইউজ করছি সেগুলো আবার ক্লিন করে, সেগুলো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে হবে, নয়তো আমাদের মাইনাস মার্কিং হবে। অ্যান্ড তারপরে বিষয়টা হলো প্লেটিং সুন্দর হতে হবে। সেটা ফাইন ডাইনিং স্টাইলে তারা প্রেফার করে, বাট সবাই তো ফাইন ডাইনিংটাই করতে পারে না। বাট যে যার ট্যালেন্ট অনুযায়ী একটা প্লেটিং করে, এবং সময়ের মধ্যে করার যে বিষয়টা থাকে, অনেক সময় চাইলেও করা যায় না। সো এখানে অনেকগুলো, আর একটা যেটা টাইমিং, হ্যাঁ লাস্ট বিষয় হলো টাইমিং, যে আমাদের এতগুলো কাজ একটা টাইম বেঁধে দেওয়া হয়, সেই টাইমের মধ্যে কমপ্লিট করতে হয়। সো আপনারা বুঝতে পারছেন যে এটা খুবই ডিফিকাল্ট একটা বিষয়।
হচ্ছে আমি বেশি কথা বলে ফেলছি, কমেন্ট পড়তে আমি ভুলে গিয়েছি। তো এখানে প্রত্যেকদিন মানে একদম ভালো করাটা আর কি, সবার এক্সপেকটেশন থাকে যে ভালো করবো, ভালো করতেই হবে, বাট হয়ে ওঠে না, এটাই আমি বলতে চাচ্ছি। তোমাকে সাবা আপু বড় মনে হয়? আপুর ভিডিও আগে থেকে দেখতাম। হ্যাঁ, আরেকটা বিষয়, সাবাবা কামাল, সবাই আমাকে বলে যে সাবাবা কামাল, তারপরে মুবাশিরা, ইরা, এদের সম্পর্কে জানতে চায় যে আমার বোন নাকি ওরা। অবভিয়াসলি তারা আমার বোন, আর সাবাবা কামাল আমার বড় বোন, এবং মুবাশিরা ইরা ওই আমার ছোট বোন, যে প্রফেশনালি মডেলের কাজ করছে মিডিয়াতে, অনেকেই চেনে ওকে। আর সাবাবা কামাল আমার বড় বোন, যারও পেজ আছে। তো ওয়েট, আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এটা এনিথিং এনি টাইম, এইটা আমার বড় বোনের পেজ। এখানে অনেকেই আছে, আমার ফলোয়ার্স অনেকেই আছে যারা আমার বোনকে ফলো করে। এটা আমার বড় বোনের পেজ। অনেকে যে বলে যে এনাকে দেখতে আমার মতন লাগে, বা উনার মতন, মানে আমার চেহারাটা উনার মতন লাগে। তো এটাও আমি ক্লিয়ার করতে চাচ্ছি, এই মানুষটা কিন্তু আমারই বড় বোন, আমার নিজের বড় বোন। আরেকজনকে দেখায়, এই যে মুবাশিরা ইরা, ক্লিয়ার দেখা যাচ্ছে যে রিসেন্টলি তাণ্ডব মুভিতে কাজ করেছে মুবাশিরা ইরা, যার কথা আমাকে জিজ্ঞাসা করা হয় যে এই কে আমার, আর এইটা আমার ছোট বোন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আমার নিজেরই ছোট বোন, রক্তের। আচ্ছা, একটু কমেন্টস পড়ে আসি। বলছে আপু সেজুতির মতো উদ্ভট মহিলাকে নিয়ে কথা বলবেন না প্লিজ, উনি ইচ্ছে করে প্রোগ্রামকে প্রশ্নবিদ্ধ করতে এসব করেছেন। আসলে আমি এখানে কাউকে নিয়ে কথা বলতে চাই না, কে কেমন, কে কি করেছে, এগুলো বিষয়ে আমি কথা বলতে এখানে আসিনি। আমি এখানে নিজের পার্সোনাল লাইফ সম্পর্কে আপনাদেরকে জানাতে এসেছি, যেগুলো কোশ্চেন আপনারা করে থাকেন। মানে আমি আপনাদের লাইভটাতে আসার জন্য আমি কিন্তু রেডিও হতে পারিনি, বিকজ আমি চিন্তা করছিলাম যে লাইভে আসবো, যখন আমাকে অনেকে মেসেজ পাঠাচ্ছে যে আমি লাইভ আসতে চেয়েছি বাট লাইভ আসিনি কেন, জাস্ট আমি তাড়াহুড়া করে জাস্ট হিজাবটা পরে চলে এসেছি, আমি মেকআপ করিনি। সিনথিয়া আফরিন আপু, সেরা রাঁধুনি ছাড়া আপনাকে কেন কেউ প্রশ্ন করবে? আপনারা তো সেরা রাঁধুনির কন্ট্রোভার্সির কারণে লাইভ করছেন, আর এই জন্যই আপনার লাইভে এতজন ভিউয়ার। না রে ভাই, আরেকবার বলি, আমি সেরা রাঁধুনি
সম্পর্কে কথা বলতে আসি। আর আমি এটাও বলিনি যে সেরা রাঁধুনি সম্পর্কে কথা বলবেন না, মানে সেরা রাঁধুনি সম্পর্কে কারো যদি কিছু জানার থাকে অবশ্যই আজ করেন যে আমি কীভাবে অডিশনে এসেছি, কীভাবে অডিশন থেকে গ্র্যান্ড অডিশনে গিয়েছি এবং কীভাবে গ্র্যান্ড অডিশনকে ট্যাকেল দিয়ে আমি 48 জনের মধ্যে থেকে 20 জনের মধ্যে পার হয়েছি এবং তারপর থেকে যে যতগুলো এলিমিনেশন হয়েছে এগুলোর মধ্যে আমি কীভাবে নিজেকে টিকে রেখেছি এই বিষয়ে কোশ্চেনগুলো করেন। যেগুলো হয়ে গিয়েছে অলরেডি সেগুলো জানতে চান, বাট যেটা এখনো হয়নি, যেটা এখনো তারা রিভিল করেনি, যেটা অফিসিয়ালি তারা এখনো জানায়নি, সেই সম্পর্কে কোশ্চেন করাটা আমাকে বা আমারই আরও যারা আছে সেরা রাঁধুনির টিমের মধ্যে তাদেরকে কোশ্চেন করা এটা সত্যি একটা বোকামি হবে, তাই নয়? এটা যাদের শো তারা আগে রিভিল করুক, তারপরে না আমরা রিভিল করবো বা আমরা কথা বলবো সে সম্পর্কে। যেটা হয়নি, যেটা জানানো হয়নি, যেটা এখনো তারা বলেনি, তো সেটা নিয়ে তো কথা বলা যায় না। আনিকা নির্ঝর, হাই আপু। হ্যালো শুভা জারিন, সাবির আপু তোমার রিপ্লাই চাই মেসেজে অ্যান্ড মেসেজ ইউ সেভারাল টাইমস অ্যাট ইউর পেজ অ্যান্ড এফবিআই। শুভা জারিন, সারিনা, যদি নামে ভুল হয়ে থাকে আই এম সরি, বাট আমি রিপ্লাই করতে পারি না এবং অ্যাকচুয়ালি আমি রিপ্লাই করি না বিকজ এখানে অনেক অনেক মেসেজে আসে, তো আমি মেসেজগুলো দেখিও না, কারণ এখানে অনেকেই মানে আজাইরা মেসেজ করে, অনেকে হয়তো আমাকে পছন্দ করে মেসেজ করে আমার সাথে কথা বলার জন্য। অ্যাকচুয়ালি এইভাবে না মানে এতগুলো মানুষের সাথে কথা বলা যায় না, অ্যান্ড আমি এটা ইম্পর্টেন্ট মনেও করি না, কারণ আমি মানে আমার সম্পর্কে যেগুলো সব আমার পেজে দিয়ে দিই, তো ওখান থেকে সবাই জেনেই নেয়। দ্যাটস ওয়াই আমি মনে করি না যে আমাকে মেসেজে রিপ্লাই করতে হবে। আই এম সো সরি, তোমার যদি খারাপ লেগে থাকে আই এম সো সরি, বাট এইটা সম্পর্কে কেউই মন খারাপ করবেন না। প্রীতি জান্নাত, জয়রা তুমি ইনশাল্লাহ ভালো কিছু করবা, দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। মহসিনা আক্তার, তুমি আগের বার যখন গিয়েছিলা তখনও আমি তোমাকে দেখেছিলাম। হ্যাঁ, আরেকটা বিষয়, সাউন্ড কুমার সাবির, হ্যাঁ এই বিষয়ে অনেকে জিজ্ঞেস করে যে এর আগেও আমাকে সেরা রাঁধুনিতে দেখা গিয়েছে আর কি। হ্যাঁ, সেটাও সম্পর্কে আমি জানাতে চাই। সেরা রাঁধুনি 1487 আমি গিয়েছিলাম অডিশনে। তো তখন অ্যাকচুয়ালি আমি একদমই আনাড়ি বলা চলে যে আমি জানতাম না সেরা রাঁধুনির বিষয়ে এত কিছু, যে সেরা রাঁধুনিতে অ্যাকচুয়ালি ওখানকার রুলস অ্যান্ড রেগুলেশন কী সেটা সম্পর্কে আমার জানা ছিল না। আমি জাস্ট আমার আগ্রহ থেকে সেখানে যাওয়া, ছোটোবেলা থেকে এই শোটা দেখি, সো সেই আগ্রহ থেকে আমি আর কি সেরা রাঁধুনিতে গিয়েছিলাম, যেটার কি ভিডিওস অনেকে এখনো দেখে আমাকে রিপ্লাই করে। এই যে
এই ছবিটা আমাকে অনেকেই পাঠায় এবং পাঠিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে এটা আমি নাকি। হ্যাঁ, এইটাই আমি। এবং 1427 অডিশনে, রাজশাহীর অডিশনে আমি গিয়েছিলাম এবং তখন আমি হিজাব পড়তাম না। আমি আগেই ক্লিয়ার করেছি, এটা 2021-এর বিষয়, যখন আমি আর কি হিজাব পড়তাম না এবং তখন আমার বেবিটাও ছোট ছিল, মানে কেবল আড়াই মাস বয়স, 2 থেকে আড়াই মাস বয়স ছিল। সো ওই সময় আমি জানতাম না যে সেরা রাঁধুনিতে এইভাবে মানে কিছু রুলস আছে যেটা ফলো করতে হয়, এবং বেবিকে নিয়ে যে ওই রুলস ফলো করাটা পসিবল ছিল না। দ্যাটস ওয়াই ওখানে আমাকে আর কি কুইট করতে হয় এবং ফিরে আসতে হয় আর কি। এবং তারপরে আমার সেকেন্ড বেবি হয়, যার কারণে আমি আবারও যেতে পারিনি। এবং এইবার এটা কথা হচ্ছে সিজন 8-এ আমি আবার অডিশন দিই এবং আল্লাহর রহমতে আমি সামনে এগিয়ে যাচ্ছি সবার দোয়ায় এবং আমার চেষ্টায়, আল্লাহর রহমতে। সো সবাই অবশ্যই দোয়া করবেন যেন আরও সামনে এগোতে পারি। একটু মনিতারিন আক্তার আপু, দিবা কি ম্যারিড? আচ্ছা, দিবার সম্পর্কে কিছু যদি জানতে হয় অবশ্যই তারও ফেসবুক প্রোফাইল আছে আই গেস, তো ওর প্রোফাইলে যে আপনারা জেনে নেবেন। হ্যাঁ, মোতালেম হোসেন, জুনাইদ ভাই কিন্তু ঠিকই চিনতে পারছি ভাবি, আর আপনার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ। স্বপ্নচূড়া, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। দীপ্তি খন্দকার, কুমু ইচ্ছে করে তামান্নার কথা বলে দিছে, সে নাকি গ্র্যান্ড ফিনালে আছে। অ্যাকচুয়ালি আমি জানি না কে কি লাইভ করেছে এবং কে কি বলেছে, বিকজ সবারই পার্সোনাল লাইফ থাকে এবং সেটা নিয়ে মানে একজনের একরকম কাজে ব্যস্ত থাকে। সো দ্যাটস ওয়াই আমি এ সম্পর্কে কিছু জানি না আর জানতেও চাই না অ্যাকচুয়ালি কে কি বলেছে এবং কার মধ্যে কি কথা হয়ে সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, আমি আসলে জানতেও চাই না। আমি ঠিক থাকলে সব ঠিক, আই বিলিভ দ্যাট। আচ্ছা ঠিক আছে, আমি কমেন্টগুলো নিয়ে দেখি। হ্যাঁ, আমি হারিয়ে ফেলেছি আর কি, কথা বলতে বলতে কমেন্টগুলো হারিয়ে। কুমু আপু বললো আপনি টপ 3-তে আছেন ইনশাল্লাহ। ইয়ামিন ইসলাম আপু, সিজন 8-এ চট্টগ্রাম জোন থেকে অডিশন দিয়েছি বাট হয়নি, ইনশাল্লাহ নেক্সট সিজনে আবার যাবো। আপু আপনার বাবুগুলো
মানে খুব কিউট মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, অবশ্যই ট্রাই করবেন, যদি এ সম্পর্কে ইন্টারেস্ট থাকে অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ চেষ্টা করলে সামনে এগোতে পারবেন। নুরি জান্নাত, হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? রাদওয়ান আহমেদ, দিবা ম্যারিড, সবাই এটা জেনে রাখেন, বারবার ফালতু প্রশ্ন করে লাভ কি? এক্স্যাক্টলি, এই সম্পর্কে আমাকে কেন কোশ্চেন করছে আমি সেটা বুঝতে পারছি না আর কি। নামিশার রশনি, জুয়াইরিয়া আপু, তুমি এমনিতে হিজাব করো, অন্য সময় করো না, কেমন না বিষয়টা? আশা করি হিজাবটা পরলে প্রপারলি ভালোভাবে করবে। এটা কোথায় দেখেছেন যে এমনি সময় পড়ি অন্য সময় পড়ি না, বা এভাবে পড়ি ওভাবে পড়ি, কোথায় এটা পাইলেন একটু আমাকে জানাবেন প্লিজ। প্রিমিয়াম পান্ডা, প্লিজ সে মাই নেম, আই হ্যাভ পেজ। নাদিয়া আক্তার নিশি আপু, তোমাকে অনেক লাইক করি, পুরো সিজনটায় আমাকে অ্যাপ্রিসিয়েট করেছি, থ্যাংক ইউ সো মাচ। জারিফা ইসলাম আপু, আপনার বেবিটার দেখলাম, আচ্ছা ক্লিন করে দিলাম। কোথায় দেখেছেন? আমার বড় বেবি আর কি জুনাইরা, ওর জার্নি করে এক বের হয়েছে কিছুদিন আগে, তো অনেকেই হ্যাঁ দেখেছে ওকে। এখন পর্দা করতেছি সেরা রাঁধুনিতে আলাদা অ্যাটেনশন পাওয়ার জন্য। আগের ভিডিওগুলো দেখলাম, একবারে অন্যতেও কি নিত না। হ্যাঁ নিতাম না, তখন ইট ওয়াজ মাই পাস্ট, তখন আমি মনে করতাম যে দরকার নাই, এখন আমি মনে করি যে না দরকার আছে। তো এটা আমি আপনাদেরকে আগে বললাম যে লাইফে সেকেন্ডেরও বিশ্বাস নেই, অ্যান্ড আমাকে এটা বছরকার কথা, যখন আমার পেজে আমি পোস্টগুলো ওইভাবে করতাম। সো লাইফে কখন কি চেঞ্জেস আসবে এটা বলা সম্ভব নয়। তো আমার লাইফে এরকম চেঞ্জ এসেছে, সেটা কেউ অ্যাকসেপ্ট করুক আর না করুক সেটাতে আমার কেউ মানে কিছু যায়ও আসে না, ইটস মাই লাইফ। আমার মনে হয়েছে যে এখন এই চেঞ্জটা আমার ভালো লাগবে, বা আমার লাইফে এটা একটা ভালো আর কি টাইম আনবে। সো দ্যাটস ওয়াই আমি আমাকে এইভাবে চেঞ্জ করেছি, অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট। অ্যান্ড আমার পাস নিয়েও আমার কোনো গিল্ট নাই যে আমি তখন এইরকম ছিলাম বা ওরকম ছিলাম। আলহামদুলিল্লাহ, আই এম ফাইন with my life, I'm happy with my life, with my kids. আর যাদের সমস্যা তারা অবশ্যই অ্যাভয়েড করে চলবেন, এটা আমি প্রেফার করব। কানিশ ফাতেমা নীলা আপু, আপনি কি বাদ পড়ে গেছেন? এখন পর্যন্ত বাদ হয়নি, আল্লাহর রহমতে, আপনার দোয়া করবেন যেন বাদ না হয়। জাকিয়া চৌধুরী শক্তি, আপনাকে অনেক ভালো লাগে আপু, কক্সেস বাজার বসে আপনার লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ যে আপনার এত সুন্দর একটা টাইম বাদ দিয়ে আপনি আমার লাইভ দেখছেন। নাদিয়া আক্তার নিশি আপু, ফার্স্ট থেকেই তোমাকে উইনার দেখতে চাইছি, থ্যাংক ইউ সো মাচ। এবং এই আশা রাখবেন, এই দোয়াই করবেন আল্লাহর কাছে আমি যেন উইন হতে পারি, আল্লাহ যেন আমাকে সে তৌফিক দান করে। ভোরের আলো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আপু নওগাঁতে কোথায় বাসা? আমার বাসা নওগাঁ হাজিপাড়া। আর আপু তোমার এলাকার নাম কি? আমি অ্যাকচুয়ালি চিনি না নওগাঁ হাজিপাড়া কোনটা, আমি আর কি বিজার ক্যাম্পের আশেপাশে আমার বাসা, নওগাঁ তো পারে আর কি। সাইদুর রহমান সাগর, উইনার কে হলো আপু? আরে ভাই উইনার হলে তো জানাবে, আমার কাছে জানার তো কিছু নেই তাই নয়, যখন উইনার হবে, টপ 3 হবে, সে পর্যন্ত পৌঁছাবে, তখন সব কিছু রিভিল হবে, আপনাদের মনের সব কোশ্চেন তারা দূর করে দিবে। সো একটু সবুর করতে হবে তার জন্য, সেই পর্যন্ত এপিসোডগুলো পৌঁছানোর জন্য একটু সবুর করেন, সবগুলো উত্তর আপনারা পেয়ে যাবেন। রুবিনা আক্তার, অনেক ভালোবাসা। দীপ্তি খন্দকার আপু, আপনি সেজুতি কুমু আর দিবার বিষয় নিয়ে কথা বলবেন না?
এদের নিয়ে বাড়াবাড়ি করে কিছু মানুষ। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি যার মনে যে কোশ্চেনগুলো তারা না মানে কোনো কিছুতে একটা ইয়ে থাকে না, সাসপেন্স বা আর কি কিছু জিনিস সব জায়গায় বলা যায় না, এই ধরনের জ্ঞান আর কি রাখে না। সো দ্যাটস ওয়াই তারা সব জায়গায় সব কিছু বলে এবং সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। সো আমি অ্যাকচুয়ালি ওগুলোর মধ্যে নাই। তো আমাদের সেরা রাঁধুনিতে যেগুলো দেখানো হয়, যেগুলো আর কি দেখানো হয়েছে এই পর্যন্ত, তো এটাই সবাই এতটুকু পর্যন্তই থাকা ভালো মনে করি। এর বাহিরে এত কিছু যেটা সম্পর্কে কেউ কিছু ডিটেলে জানে না বা যেটা সম্পর্কে কারোর মধ্যে মানে শিওর হওয়ার মতন প্রুফ নাই যাদের কাছে, সো এই বিষয়গুলো নিয়ে কথা অ্যাকচুয়ালি বলাটা একদমই কি বলবো, মন খারাপ করার মতন একটা বিষয় যে মানুষ এগুলো নিয়ে কেন এরকম রিয়াক্ট করে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নাইমা জাহান আপু, আপনি কিসে পড়েন? আমি বিএ কমপ্লিট করছি আর কি। সো মাঝখানে আমার সেরা রাঁধুনির কারণে আমি আর কি আমার এবার এক্সাম হওয়ার কথা ছিল, তো ওটা আমার পিছিয়ে যায়, আমি আর কি দিতে পারলাম না। পুতুল আক্তার পছন্দের আপু, থ্যাংক ইউ সো মাচ। তাসনোভা জাহান, ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, ঈদ ভালো কেটেছে, বাট ঈদের আগে কিছু আর কি কী বলবো অ্যাক্সিডেন্টসের কারণে আমার একটু ঈদের আগে টাইমটা একটু খারাপ যায়, বাট আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। কি জুনাইরা দুষ্টামো করছে, আসো হাই বলে সবাইকে। তুমি হাই বলবে? হ্যালো। ঈদের আগে আমাদের একটা মানে কি বলবো অনেক একটা বড় ঘটনা ঘটে, যেটা শেয়ার করবো আমি সামনে, যেটা অর্ধেক পার্ট আমি শেয়ার করেছি, তারপরের পার্টটা আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা ঠিক আছে, এবার কমেন্টে চলে যাই। লামিয়া তাসফিয়া, সবাই তো সবার এক্সপিরিয়েন্স শেয়ার করলো লাইভে এসে, আপনার জার্নিটা কেমন ছিল আর আপনার সাথে কি হয়তো কিছু ঘটে নাই? অ্যাকচুয়ালি আচ্ছা, এসব এই পর্যন্ত যা হয়েছে সে সম্পর্কে আমি বলি। আমার সেরা রাঁধুনি আমার ছোটবেলা থেকে একটা স্বপ্নের জায়গা। আমি ছোটবেলা থেকেই তাদেরকে ফলো করতাম। আচ্ছা, সে আমাকে জুনাইরা আমাকে মেকআপ করে দিচ্ছে, আচ্ছা ওর মেকআপ করুক, আমি আমার কথাটা বলি। তো সেরা রাঁধুনি আমার স্বপ্নের জায়গা। আমি ছোটবেলা থেকে সেরা রাঁধুনির সব এপিসোডগুলো দেখতাম, মাঝখানে কিছু টাইম দেখা হয় নাই, বাট আমি যখন ছোট ছিলাম আমার রান্নার ইচ্ছা ছোটবেলা থেকে। সো এই ধরনের কুকিং শো, মাস্টার শেফ ইন্ডিয়ার, মাস্টার শেফ, মাস্টার শেফ আমেরিকা, এগুলো আমি সবসময় দেখতাম কারণ আমার দেখতে খুব ভালো লাগতো। এই এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করতে আমার খুব ভালো লাগতো। এই জুনাইরা কি করছো? ক্লিপ লাগবে না, ক্লিপ লাগবে না। সো আমি সবসময় ভাবতাম যে আমিও একদিন যাবো সেরা রাঁধুনিতে। এই স্বপ্নটা মানে নিয়ে আর কি এই জায়গাতে আসা। তো ফার্স্ট টাইম যখন 2021 মানে 1427 আমি যখন সেরা রাঁধুনিতে যাই, তখন আমি আর কি ওয়েটিং কার্ড পাওয়ার পরেও আমি সেটা আর কি ফেরত দিয়ে দিই, বিকজ তখন জুনাইরা কেবল 2.5 মাসের একটা বেবি, তখন ওদের রুলস রেগুলেশনের কারণে আমি ওখানে যেতে পারিনি। সো এইবার আমি আর কি আমার বেবিরা বড় হয়ে যায়, যাদেরকে আমি আমার মার কাছে রেখে দেন আমি সেরা রাঁধুনিতে ইন করি। আমি অডিশন পাস করি এবং তারপর গ্র্যান্ড অডিশনের জন্য ঢাকায় যাই। আমাদেরকে ওখানে আর কি ঢাকায় রাঙ্গামাটি রিসোর্টে দিয়ে যে রাখা হয়। তো ওখানে যে আমার এক্সপিরিয়েন্স বলতে ওখানে অবশ্যই একটা কষ্টের জায়গা, বিকজ ওখানে আমরা আনন্দ করতে যাইনি, আমরা আমাদের লাইফের গোল সেট করতে গিয়েছি, ওখানে আমাদের গোলটা অ্যাচিভ করতে গিয়েছি। সো ওখানে অবশ্যই যখন আমরা আর্মিতে যাই, আর্মি ক্যাম্পে যখন আর্মি হয় সবাই মনে করে যে এই তো আর্মি অনেক টাকা ইনকাম করে, এটা সেটা। সো ওই আর্মি হওয়ার জন্য যে কতটা টাফ একটা মানে রাস্তা যদি পার করতে হয়, টাফ একটা জার্নি পার করতে হয়, সেটার কাহিনী তো অনেকেই এখন তো সবাই শিখতে সবাই জানে যে কি ধরনের টাফ একটা জার্নি তাদেরকে পার করতে হয়। সো যখন একটা গোল কেউ সেট করে, সেই গোলটার পিছনের যে জার্নিটা থাকে, এই জার্নিটা এত সহজ কোথাও হয় না।
তো সেরা রাঁধুনিও সেম, ওটা ওই জায়গায় যারা যায় তারা সেই গোলটা সেট করে যায় যে ওখানে যে ভালো কিছু অ্যাচিভ করবে। সো ওই অ্যাচিভের পিছনের গল্পটা অবশ্যই সহজ হওয়ার কথা নয়, তাই নয়? সো ওটা সহজ ছিল না অবশ্যই, স্টিল নাও এটা সহজ নয়। সো ওই জায়গাটা অবশ্যই অনেক কষ্টের একটা জায়গা, ওখানে সবার জন্য সেম রুলস, যে ওখানে এইভাবে উঠতে হবে, এইভাবে বসতে হবে, এইভাবে ডানে যেতে হবে, এইভাবে বামে যেতে হবে, এইভাবে খেতে হবে এবং এইভাবেই থাকতে হবে, এটাই তাদের রুলস। এবং অ্যাকচুয়ালি আই অ্যাকসেপ্টেড অল দ্য রুলস, যার কারণে আমার কোনো প্রবলেম হয়নি। কারণ আমি মনে করতাম যে এখানে আমি আমার গোল সেট করে এসেছি এবং এই গোলটাকে অ্যাচিভ করতে এসেছি। দ্যাটস ওয়াই আমরা তারা অনেক সময় রুডও হয়েছে, যার কারণে রুড হয়েছে, অনেক সময় আমাদেরকে আনন্দও দিয়েছে, বাট আমার কাছে কখনোই কিছু মনে হয়নি। আমার কাছে একটা জিনিসই মাথায় কাজ করছে অল দ্য টাইম, যে আমাকে ভালো কিছু করতে হবে এখানে থেকে। সো দ্যাটস ওয়াই আমি এই সম্পর্কে আমার বলার কিছুই নাই, আমার মধ্যে তাদের সম্পর্কে নেগেটিভ কিছু বলার নাই, বিকজ আমি ওখানে গিয়েছিলাম আমার গোল অ্যাচিভ করতে, এবং স্টিল নাও আমি ওই রুটেই হাঁটছি। আর আমার সাথে খারাপ কিছু ঘটাটা হলো সেটা, যেদিন আমার রান্না খারাপ হয়েছে বা যেদিন আমি কমেন্ট খারাপ পেয়েছি সেদিনই আমার দিনটা খারাপ কাটতো, আর আমি রুমে যখন ফিরতাম তখন আমার মনটা খুব খারাপ থাকতো, এতটুকুই। আর ওখানে আরেকটা জিনিস যেটা আমি শেয়ার করি, নার্গিস পারভিন, আসসালামু আলাইকুম আপু, তোমার আকাশ দুলাভাই একটা পর্ব মিস করে না, আমরা সবাই মিলে দেখি, শুধু তোমার জন্য, তুমি আরো এগিয়ে যাও, দোয়া করি ইনশাআল্লাহ আপু। থ্যাংক ইউ সো মাচ। নাদিয়া আক্তার মিশি আপু, আমাকে রিপ্লাই দাও, তোমাকে অনেক লাইক করি আমি পার্সোনালি, থ্যাংক ইউ সো মাচ। যদি মেসেজের রিপ্লাইয়ের কথা হয়, চিল্লাই না বাবু, মেসেজের রিপ্লাইয়ের কথা হয় তাহলে আমি সো সরি, আমি মেসেজের রিপ্লাই করি না এবং সামনেও করব না। সো আমাকে কেউ মেসেজ না করলে আর কি ভালো হয়। ইমতিয়াজ আহমেদ, সে যদি নাকি স্মোক করতো আপু, এটা ক্লিয়ার করবেন। এটা ক্লিয়ার করার কিছুই নাই, তার পার্সোনাল লাইফেতে স্মোক করতেই পারে, ড্রিঙ্ক করতেই পারে, সে তার মতন চলতেই পারে, এখানে কারো কোনো বাধা দেওয়ারও কিছু নাই। ইটস হার লাইফ, হার চয়েস, সে যেভাবে চায় সেভাবে থাকতে পারে। দীপ্তি খন্দকার, আপনি কোনো জায়গা থেকে কুকিং কোর্স করেছেন? আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমি ক্লিয়ার করি যে আমি কোনো জায়গা থেকে কোর্স করি নাই। আর আরেকটা জিনিস যে আমি আর কি কুকিং করতে ভালোবাসি ছোটবেলা থেকেই। আমি যখন ক্লাস 2-এ পড়ি তখন থেকে আমি কুকিং আর কি শুরু করি, আমার কুকিংয়ের জার্নিটা, কারণ আমি পছন্দ করতাম। সো জি বলো, কেন কার্টুন দেখতে হবে? আমি খুব কুকিং শো ফলো করতাম, খুব কুকিংয়ের যেগুলো আর কি ইউটিউবে যে ভিডিওসগুলো আর কি আপলোড করা হয় সেগুলো স্টিল নাও দেখতে পছন্দ করি। তো এইটাই আমার আর কি এক্সপিরিয়েন্স, এর বাদে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। আমি বাসায় রান্না করতে খুব পছন্দ করি, ডিফারেন্ট কাইন্ড অফ রান্না আমি বাসায় রান্না করি এবং সেগুলো আমি আমার ফ্যামিলিয়ারদের উপরে এক্সপেরিমেন্ট করে থাকি, এটাই আর কি। লামিসা রোশনি, হিজাব পরলে প্রপারলি পরো, না হলে পরো না। আচ্ছা, আপনি যদি হিজাব পরা প্রপারলি কোনো ওয়ে জানেন তাহলে নিজে একটু ট্রাই করে আপনার সোশ্যাল মিডিয়াতে একটু পোস্ট করবেন, সেটা দেখে আমি ফলো করবো ইনশাল্লাহ। মোতালেব হোসেন, ভাইয়া এবং বাবুকে সেদিন ইনজুরি দেখলাম, তাদের এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। পর্দাওয়ালা ভিডিওগুলো ডিলিট করে দিই, পর্দাওয়ালা মরার পরে পাপ পৌঁছাবে কবরে ওইসব ভিডিওর জন্য।
অ্যাকচুয়ালি আমি আমার পাস্টের ভিডিওগুলো ডিলিট করি না, বিকজ আমার কাছে খারাপ লাগে যে যেটাই হোক ওটা তো আমার পাস্ট, ওটা কেউ আমি ডিলিট করলেও সেটাকে আমি মুছতে পারবো না, তাই না? দ্যাটস ওয়াই আমি ডিলিট করি না। ওখানে আমার অনেক স্মৃতি রয়েছে যেগুলো আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার ফ্যামিলি মানে নিয়ে আর কি জড়িত। দীপ্তি খন্দকার, আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন আপু? আমি আর কি জয়পুরহাটে আর কি কলেজে পড়ছি। মোহনা আলী তাবু, আপু তোমার সব এপিসোড দেখি আমি সেরা থাকি। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই দেখবেন, সামনের এপিসোডগুলোও দেখবেন। আসমাউল হুসনা, তুমি টপ 3-তে আছো আপু? সামনে দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন কে টপ 3-তে আছে এবং কে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, এগুলো সব কিছু আপনারা জানতে পারবেন। আপনি শুধু দেখতে থাকেন। ইমতিয়াজ আহমেদ, আপনার বাসায় গেছি, এইগুলো আছে আপু? বুঝি না আপনার কথাটা, আমি বুঝতে পারি বেলকুনিতে কী কী আছে। দীপ্তি খন্দকার, আপু দুলাভাই কি করে? বিজনেস করে, আমাদের সব ল্যান্ড বিজনেস আর কি। মিহিরিমা রহমান, রিলিজিয়াস অ্যাকসেপ্ট থেকে হিজাব পরলে এখনও মাঝে মধ্যে হিজাব ছাড়া ছবি ভিডিও দেখা যায় কেন আপনার আপু? যেমন নাশিতা আপু, ওখানে আমরা ক্যাম্পে সবাই একসাথে থাকতাম। আমাদের মেয়েদের আর কি জায়গা আলাদা ছিল, ছেলেদের আলাদা জায়গা ছিল। তো ওদের সাথে যখন থাকতাম, তো আমি তখন তো মনে করতাম না যে মেয়েদের সাথে থাকলে হিজাব করে থাকতে হবে। দ্যাটস ওয়াই ওই টাইমটা যখন আমি হিজাব করে থাকতাম না, দেখা যাচ্ছে সাজুগুজু করে সবাই একসাথে বসে আছে, আড্ডা দিচ্ছি। ওই টাইমে ছবি টবি এদিক থেকে ওদিক থেকে সবাই তুলেছে। সবাইকে তো মানা করা সম্ভব না যে ছবি তুলো না, ছবি দিও না, এটা করো না, ওটা করো না। দ্যাটস ওয়াই টুকটাক ছবি হয়তো পোস্ট হয়েছে, যার যেটা নিয়ে আমার অতটা মাথা ব্যথা নাই। আমি তো করি না, এটাই মেন কথা। আপু আপনি যখন দিবাতে 20 মিনিট কমিয়ে দিয়েছিলাম তখন আমি আপনাকে ভুল ভেবেছিলাম, বাট আমি এখন বুঝতে পারি আপনি ভালো কাজ করেছেন। অ্যাকচুয়ালি ভালো করেছি না খারাপ করেছি জানি না, বাট আমার যেটা তখন ভালো মনে হয়েছে, আমার যেটা মনে হয়েছে যে এটা করা উচিত, তখন আমি সেইটাই করেছি এবং আমার কথা চিন্তা করে করেছি। কারণ সেখানে অ্যাকচুয়ালি আমার কথা আমাকে চিন্তা করতে হবে, অন্য কারো কথা চিন্তা করে তো আমি গেমে আগাইতে পারবো না, তাই না? সো তখনও অনেকের কথা শুনেছি, বাট আমি ওগুলো গায়ে লাগাইনি। এটা যার যার চিন্তার কথা। আমি আমার ওখানে মানে আমি আমার বিষয়ে আমি কি করছি, কি ডিসিশন নিব এবং কিভাবে আগাবো, সেটা আপ টু মি, তাই নয়? নাদিয়াকে নিশি, আপু আমি চাই তুমি উইনার হও। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবে, আমি ট্রাই মাই বেস্ট। ফাবিহা তাবাসসুম, ইমতিয়াজ আহমেদ, আপনার কি এখন কি ইউসিটি কথা থেকে আসলো? এমন কথা বলতে লজ্জা লাগে না? মানমুনা বিনতে জাকির, মহামঞ্চের সপ্তাহে কতদিন আপনাদের পারফরমেন্স করতে হয় আপু? আমাদের 2 দিন দেখা হয়, মানে দেখানো হয়। সো মনে করেন 2 দিনে আমাদের সপ্তাহে পারফরমেন্স করতে হয়। আসমাউল হুসনা, তুমি টপ 3-তে আছো আপু? ইনশাল্লাহ, দোয়া রাখবেন। ইরফান মোল্লা, কথা তো খারাপ হয়নি, জানি না কোন বিষয়ে কথা বলছেন। যারা মন থেকে চান যে আমি উইনার হই, তাদের কাছে বলবো যে সবাই দোয়া করবেন আমি যেন উইনার হতে পারি এবং আই এম অলসো ট্রাইং মাই বেস্ট টু অ্যাচিভ মাই গোল। তুমি অনেক কিউট, আমি তোমার বড় বোনকে ফলো করি, শুনে অনেক ভালো লাগছে। তোমার আপন বোন সীতা নাবিলা, পাশ থেকে আপনাকে সাপোর্ট করেছি, অলওয়েজ চেয়েছি আপনি যাতে উইনার হন। থ্যাংক ইউ আপু, আপনার বেবিটাকে দেখতে চাই। হ্যাঁ, কিছুক্ষণ আগে এসেছিল।
যে কেমন আছো আপু, আমি তোমার একজন ভক্ত বলতে পারো। সেই অডিশন রাউন্ড থেকে তোমাকে ফলো করি, অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ জুনাইরা। আমি মানা করছি না? ঠিক করে দাও তো। সেজুতির অভিযোগ আদৌ কি সত্যি? দেশের এত বড় রিয়ালিটি শোতে যদি সত্যি এসব হয় তাহলে তো আরো অনেক আগে এসব সামনে আসার কথা। এত প্রিয় একটা শো নিয়ে এত কন্ট্রোভার্সি ভালো লাগছে না। তোমরা সেরা রাধুর এক্সপিরিয়েন্স বললে তাও কিছুটা ক্লিয়ার হতো। আমি তো বললামই যে আমার ওখানে এক্সপিরিয়েন্স একটাই, ওখানে আমাদেরকে বলেই দেওয়া হয়েছিল যে আমাদেরকে একটা কন্ট্রাক্ট সাইন করে নেওয়া হয়েছে। আমার ফোনের ব্যাটারি প্রায় শেষের দিকে 10% চার্জ হয়ে গিয়েছে। সো আমি শর্টকাটে আমার কিছু কথা বলি, লাস্ট কথাগুলো আমি শেয়ার করি। তো ওখানে আমাদেরকে অডিশনে গ্র্যান্ড অডিশনে যাওয়ার আগে আমাদেরকে একটা কন্ট্রাক্ট সাইন করে নেওয়া হয় যে ওখানে গেলে তাদের আন্ডারে থাকতে হলে আমাদেরকে তাদের রুলস এবং রেগুলেশনের আন্ডারেই থাকতে হবে এবং তারা যেভাবে বলবে সেভাবে আমাদেরকে চলতে হবে এবং তাদের ভিতরকার যেগুলো কথা সেগুলো আমরা কোনো কিছু শেয়ার করতে পারবো না, যেগুলো তারা এখন পর্যন্ত টিভিতে বা কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেনি। সেই জায়গাগুলো মানে সেখানে আমরা কোনো রকম তাদের আর কি বলবো কোনো খবর আর কি লিক করতে পারবো না। সো এটা তো ক্লিয়ার যে তারা আগেই বলে দিয়েছিল তাদের কিছু মানে রুলস এবং রেগুলেশন থাকবে যেগুলো আমাদেরকে ফলো করতে হবে। সো আমি বুঝতেই পারছিলাম যে ওখানে গেলে অবশ্যই তাদের আন্ডারে থাকতে হলে আমাকে তাদের রুলস ফলো করতে হবে। তো এটা নিয়ে আমার কোনো অবজেকশন ছিল না, যার কারণে আমি ওখানে সুমনে সাইন করে দিয়েই গিয়েছি এবং স্টিল নাও আমি সেইভাবে কাজ করে চলেছি। যার কারণে আমি বলবো যে এখন পর্যন্ত যেগুলো দেখানো হয়েছে সেগুলোর ভিতরেই কথা বলি, তার বাহিরে কথা না বলি। যার কারণ আমি অলরেডি তাদের কন্ট্রাক্টে সাইন করে এসেছি যে আমি তাদের সম্পর্কে ভিতরকার কোনো কথা শেয়ার করতে পারবো না যেগুলো অলরেডি তারা শেয়ার করেনি, অফিসিয়ালি তারা শেয়ার করেনি। সেকেন্ডলি যে ওখানে যে রুলসগুলো দেওয়া হয়েছিল সেগুলো কোনোটাই কঠিন ছিল না যেগুলো আমরা ফলো করতে পারবো না। তাদের রুল ছিল তাদের কথা অনুযায়ী আমাদেরকে উঠতে হবে, ঘুম থেকে উঠতে হবে, তাদের সময় সেট করে দেওয়া ছিল যে এই সময় উঠতে হবে। সো যেটা আমি ব্লগ অলরেডি আপনাদের কাছে শেয়ার করেছি যে আমাদের যখন কাজ শ্যুট থাকে তখন আমাদেরকে দেখা যাচ্ছে 8টার সময় উঠে ব্রেকফাস্ট করতে হয় এবং 9টার মধ্যে আমাদেরকে মেকআপ করে রেডি থাকতে হয়। তো এইটা অ্যান্ড ওনাদের কথা মতোই আমাদেরকে খেতে যেতে হয়, ওনাদের কথা মতোই আমাদের একটা মানে এক্সট্রা টাইম দেওয়া হয় না যে আপনি এই সময় গোসল করবেন, এই সময় এটা করবেন, ওই সময় ওটা করবেন। ওই টাইমের মধ্যে আমাদেরকে মানে তারা আমাদেরকে যে টাইমটা দেওয়া হয় সেই টাইমের মধ্যে আমাদেরকে আমাদের দিনে আমরা কি করব না করবো সেটা সেট করতে হয়। সো এখানে আমি কখনো কষ্ট পাইনি, বিকজ আমি ওখানে ওইটার কষ্টের জায়গা, ওখানে আমাকে কষ্ট করতে হবে যদি আমি সেই আমার গোলটা অ্যাচিভ করতে চাই। তো এই সম্পর্কে আমার কোনো অবজেকশনই নাই, তাদের রুলস নিয়ে আমার কোনো অবজেকশন নাই, আমি এই সম্পর্কে কিছু বলতেও চাই না। অ্যান্ড একটা জায়গায় যখন আমরা 20টা মানুষ আছি, টপ 20 নিয়ে তো আমাদের জার্নিটা শুরু হয়েছে, এদেরকে নিয়ে আমাদের আর কি আমাদের টপ 20দেরকে নিয়ে আমাদের আর কি স্টুডিও রাউন্ড। তো ওখানে 20 জন মানুষ যখন আছে এক জায়গায়, তো 20 জন মানুষের মধ্যে অবশ্যই খুটুর খাটুর একটা কথা, এ কথা ও কথা দু কথা হতেই পারে, এটা নর্মাল বিষয়। 2টা মানুষ একটা রুমে যখন থাকে তাদের মধ্যে 2 দিন ভালো থাকবে, একদিন খারাপ হবে, এটাই নর্মাল বিষয়। আমার সাথেও হয়েছিল, অনেকের দেখা যাচ্ছে কথা বলতে বলতে কথা কাটাকাটি হতেই পারে। আমাদের গ্রুপটা আজকে অনেকের সাথে প্রবলেমস হয়েছিল যে গ্রুপটা আজকে যে এক জায়গায় যখন কাজ করতে গিয়েছে তখন হয়তো মনের মিল হয়নি বা সিচুয়েশনগুলো ওইভাবে হয়নি, যার কারণে প্রবলেম নিজেদের মধ্যে ক্রিয়েট হয়েছে। সো এটা তো নর্মাল বিষয়, মানুষ মাত্রই ভুল হতেই পারে, আর মানুষ মাত্রই কি আমাদের মধ্যে সমস্যা হবে, এটাই নর্মাল। তো এগুলো আমি কখনোই অ্যাবনর্মালি ধরিও নি, আর এটা তাদেরও ভুল ধরিনি, বিকজ একটা জায়গায় যখন 20টা মানুষ আছে, আমরা 20টা মানুষ থাকছি, তাদেরকেও অবশ্যই কঠোর হতেই হবে যে তাদের রুলসগুলো ফলো না করলে এই 20টা মানুষকে তারা অবশ্যই কন্ট্রোল করতে পারবে না। তো এইটা নিয়ে যাদের মাথা ব্যথা বা যারা এই জিনিসগুলো আর কি বেশি বড় করে ধরছে তাদের জন্য বলবো যে এগুলো ধরার বিষয় নয়, তারা না ধরলেই পারে।
আর আমি সবসময় মানে আমি একটু চুপচাপ টাইপেরই মানুষ, আমি কখনোই কারোর সাথে ওইভাবে গাইড হিসাবে কথাও বলতাম না। আর মানে আমি কারোর সাথে ওইভাবে আর কি ঝগড়াতেও জড়াইনি কখনো। স্টিল নাও আমি আর কি এমন নয় যে খুবই ভালো ফ্রেন্ডশিপ, আবার এমনও নয় যে আমি আমার কারোর সাথে শত্রুতা। সবার সাথে আমার ভালো একটা রিলেশন, হ্যালো হাই এতটুকুই। আমার জার্নিতে আমার এতটুকুই এক্সপিরিয়েন্স যে আমি ওখানে কষ্ট করতে গিয়েছি এবং স্টিল নাও আমি কষ্ট করে যাচ্ছি আমার গোলটাকে অ্যাচিভ করার জন্য। এবং আর কি আমার লাইফের একটা, আমি যদি ভালো কিছু করতে পারি আমার লাইফের এই বিগ একটা আর কি কি বলবো পরিবর্তনের কারণ হবে সেরা রাঁধুনি, যদি আমি ভালো কিছু করতে পারি আমার লাইফে। সো আই এম থ্যাঙ্কফুল ফর মানে টু দেম যে তারা এত বড় একটা রিয়ালিটি শো বানিয়েছে এবং এত বড় একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছে এই হোম কুকদের জন্য। আমি কিন্তু হোম কুক, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই যে আমি বড় শেফ বা আমি বড় বড় জায়গায় কাজ করেছি, অনেক জায়গায় আর কি কোর্স করেছি, আমার কিন্তু এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই। আমি এতটুকু বুঝতে পারছি যে এতটুকু আসার পরে আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমার মধ্যে ট্যালেন্ট আছে জন্য আমি এগিয়ে যাচ্ছি, দ্যাটস অল। হ্যালো মিম, কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছো? না আমি শফিকুল ইসলাম খান রুবেল, আপনি নাকি প্রথম রানার আপ হয়েছেন। আমি প্রথম রানার আপ হইনি, এখন পর্যন্ত আমাদের টপ 7 আর কি এপিসোড দেখানো হচ্ছে। সো এখন পর্যন্ত টপ 7-এ আছি, দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। আচ্ছা নওশিন যে বললো আপনার থেকে আর কি বেশি কি আশা করা যায় যখন আপনি টাইম কমান। আচ্ছা বললাম না যে কার কাছে আপনি কি ওদের নিয়ে অনেক জেলাস? মানে জেলাস ওর কিছু নাই, এখানে গেম, আমি গেম খেলতে এসেছি। আমার যদি মনে হয় যে আমি পাওয়ার পেয়েছি এবং আমি ওদের 20 মিনিট কমিয়ে দিতে পারবো, আমি কমিয়ে দিয়েছি, দ্যাটস অল। আমি গেমে যদি আমি সেই ইয়েটা পাই আমি কমাবো না কেন? আমি কি পাওয়ারটা কি লুকিয়ে রাখার জন্য এনেছি, মানে নিয়েছি এত কষ্ট করে? ফারহা হাদি কেমন আছো? তোমার প্রোগ্রামটা দেখি বেস্ট অফ লাক। থ্যাংক ইউ আন্টি। তোমার হিজাব জার্নি শেয়ার করো আপু। শেয়ার করার মতো কিছু না, আমি মনে করি আল্লাহ আমাকে হিদায়ত দিয়েছে, দেখো আমি হিজাব করি। মরিয়ম মিয়া, আপনি সেই নারী, সেই মা যে কিনা নিজের 2.5 মাসের বাচ্চাকে রেখে অডিশনে যাননি, কার্ডটি ফেরত দিয়েছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেছে, অনেক ভালোবাসা। এখন অবধি প্রতি পর্বে যখন দেখি এই কথা মনে পড়ে, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের কথা শুনলে না সত্যি মন গলে যায়, খুব ভালো লাগে। আসমাউল হোসনা, তুমি তামান্না আর নিশাদ টপ 3-তে আছো, ইনশাল্লাহ দোয়া করবেন যেন টপ 3-তে থাকতে পারি। তানজিনা মিম, টু বি অনেস্ট আমি আপনাকে লাইক করতাম ছেড়ে রাঁধুনিতে, বাট যখন আপনি টাইম কমায় দিলেন সবাই কমেন্টে বললো আপনি অনেক হিংসুটে। তো যার যার পার্সোনাল ম্যাটার, কাকে কীভাবে কার ভালো লাগবে খারাপ লাগবে সেই চিন্তা করে কি আমি আমার গেম খারাপ করবো? বলেন, এই কোশ্চেনের অ্যান্সারটা দেন আমাকে। তাসনিম জাহান মেঘনা, আসসালামু আলাইকুম আপু, আপনি আমার স্কুলের সিনিয়র ছিলেন, যখন থেকে আমি আপনার তখন থেকে ফেভারিট। থ্যাংক ইউ সো মাচ। আমার অ্যাকচুয়ালি স্কুলের কথা কিছু মনে নাই। রহমান, আচ্ছা আপনি অনেক ভালো রান্না করেন, থ্যাংক ইউ। হ্যাঁ আমিও এখন বিলিভ করি যে আমি সত্যি অনেক ভালো রান্না করি। আগে যখন বাসায় শুধু রান্না করতাম তখন মনে করতাম, বাসায় সবাই তো বলতো ভালো, বাট মানে পারি, ভালো পারি, ঠিক আছে। বাট যখন এখন দেখছি যে সেরা রাঁধুনিতে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তখন মনে হচ্ছে আসলে এক্স্যাক্টলি মানে এটা আর কি প্রুভ হয়ে গেল যে হ্যাঁ আমি সত্যি ভালো রান্না পারি। আপু আমার কোশ্চেনের অ্যান্সার করলেন না আপু।
আপনি কোন কোশ্চেনটা আমি হয়তো ইয়ে করে এসেছি। আপনার গ্র্যান্ড ফিনালে কি শেষ? না, আমাদের গ্র্যান্ড ফিনালে শেষ হয়নি, আমাদের এখন টপ 7 পর্যন্ত চলছে। তো ইনশাল্লাহ দোয়া রাখবেন গ্র্যান্ড ফিনালেতে যেন টপ 3 এর জায়গায় থাকি এবং একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি বাসায়। আপু এতগুলো কমেন্টস করলাম, রিপ্লাই তো দাও, তুমি আমার অনেক ফেভারিট। থ্যাংক ইউ। নিত্য নীতি, হাই দোস্ত, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভালো আছো তোমরা? লামিয়া আক্তার, তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড আমাদের ফ্যামিলি ল্যান্ড বিজনেস, তো ওইটাই ফলো করে আর কি। মুমতাহা বিনতে আমিন, আপনার ফেসবুকে তো অনেক পিক আছে হিজাব ছাড়া। হ্যাঁ, পিক আছে যেগুলো আমি আর কি আমার পেজ আর কি 2021 থেকে 20 বা 20 থেকে মেবি। সো তখন থেকে আমি আমার ফেসবুক পেজটা রান করি। সো তখন থেকে আমি আমার লাইফের অনেক কিছু শেয়ার করতাম। তো ওই সময়টা আমার লাইফটা অন্যরকম ছিল, এই সময় আমার লাইফ অন্যরকম। তো ওই সময় আমি জাস্ট একটা ম্যারিড মেয়ে ছিলাম, তারপরে আমি এক বাচ্চার মা হয়ে গেলাম, তারপরে এখন আমি 2 বাচ্চার মা, এবং এখন আমি সবাই আমাকে সেরা রাঁধুনির একজন পার্টিসিপেন্ট হিসেবে চেনে। সো লাইফ কতটা আর কি এখান থেকে বোঝা যাচ্ছে যে লাইফ কতটা চেঞ্জ হয়েছে। সো এটা আপনারাও অ্যাকসেপ্ট করে নিলেই পারেন। বিনতে মাহবুব, আপনাদের গ্র্যান্ড ফিনালে কি শেষ? আপু আপনি কি বিজ্ঞাপন করেছিলেন? না, আমি কখনো বিজ্ঞাপন করা হয়নি। আমি মিডিয়াতে এখন পর্যন্ত কাজ করিনি। এশিয়ার রাঁধুনিতে আসায় আমার আর কি ফার্স্ট টাইম মিডিয়াতে ঢুকা। সাহারা মিজি সোহাগ, এতক্ষণ কি বলছেন? তেমন ইম্পর্টেন্ট কিছু বলিনি। আর যদি জানতে ইচ্ছা করে অবশ্যই লাইভটা শেষ হওয়ার পরই টেনে দেখে নেবেন। নুরুর রহিম, আপনাদের গ্র্যান্ড ফিনালে কি শেষ? গ্র্যান্ড ফিনালে শেষ হয়নি। আপনারা কতদূর পর্যন্ত দেখেছেন সেটা একবার চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন গ্র্যান্ড ফিনালে হয়েছে কি হয়নি। নাদিয়া আক্তার নিশি, আপু সেরা রাঁধুনি এপিসোড এখন দিচ্ছে না কেন? এখন ঈদের ছুটি চলছে, যার কারণে আমরা বাসায় আছি। মাশাআল্লাহ বাবুরা, থ্যাংক ইউ। পেজের রেসিপি অবশ্যই শেয়ার করব, সবাই অ্যাক্টিভ থাকবে আমার পেজে। মাশাআল্লাহ কিউট আপু, কিউট সুইট বেবি, থ্যাংক ইউ। আমি কখনো কোনো অ্যাড করিনি বা মিডিয়াতে কোনো কাজও করিনি, এটাই ফার্স্ট টাইম সেরা রাঁধুনি দ্বারা আমার মিডিয়াতে আর কি ইন করা। এটা আমি যেদিন আপু লেট করে ফেললাম। আমার প্রিয় জয়া আপু সেরা রাঁধুনিতে তুমি জাস্ট ওয়াও, সেরা লাগে তোমাকে আপু, তুমিও কিউট আর বেবি, থ্যাংক ইউ। আচ্ছা, আমার এখন আর কি লাইভটা শেষ করার টাইম হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে, আবার ডিসকাস করব আমরা। আর যতদূর পর্যন্ত আমাদের এপিসোডগুলো দেখানো হয়েছে এবং নেক্সটে দেখানো হবে সেগুলো এনজয় করেন। এবং আমি বলবো যে আজারা বিষয়ে কানও দিবেন না এবং আজারা বিষয় নিয়ে ঘাটাঘাটিও করতে যাবেন না, তাহলে আপনাদেরই মন খারাপ হবে। যেটা আর কি তারা রিভিল করেনি সেই বিষয় নিয়ে এত চিন্তা ভাবনা করার আপনাদেরও দরকার নাই, আমারও দরকার নাই। যখন তারা রিভিল করবে তখন আপনিও জানতে পারবেন, যে আমিও জানতে পারবো যে কি হয়েছে এবং কি ঘটছে। সো যখন যেটা হচ্ছে তখন সেটা নিয়ে ডিসকাস করা হবে, আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, সবাই দোয়া করবেন, যেটা আপনারা প্রেডিক্ট করছেন যে আমি টপ 3-তে আছি, অবশ্যই সেটা সেটাই যেন হয়, যে আমি টপ 3-তেই যেন থাকতে পারি। এবং হ্যাঁ, যেটা বলছেন যে আমি সেকেন্ড, নিশাত আপু ফার্স্ট, তামান্না থার্ড, এটা সেটা হ্যান ত্যান, আপনারা সবাই দোয়া করেন না কেন আমি যেন ফার্স্ট হতে পারি, এটা দোয়া রাখবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আবার দেখা হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।